মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমার মিনিমাম যে যোগ্যতা থাকতেই হবে এবং যে শর্তগুলো রয়েছে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমি পিন পয়েন্ট কথা বলার চেষ্টা করব। তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী রয়েছো তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি প্রত্যেকটা ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব যে এখানে কি কি ধরনের শর্ত রয়েছে বা আসলে কোন কোন ব্যাপারগুলো তোমার মাথায় রাখা লাগবে, তুমি কি মেডিকেলের পরীক্ষায় বসতে পারবা কিনা, সবগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলবো। যেহেতু তোমাদের অনেকেরই এবছর এইচএসসি পরীক্ষা মন মতো হয় নাই, অনেকেরই বা রেজাল্ট একটু কম বেশি হইতে পারে, সেই জায়গাটায় এডমিশনের এত বড় একটা সিলেবাস, সময়ও কম, কিভাবে শেষ করবা, কিভাবে অল্প সময় প্রিপারেশন নিবা, প্রত্যেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা কিন্তু তোমাদের এডমিশনের পুরো জার্নিটা তোমাদের সাথে থাকবো এবং তোমাদেরকে গাইডলাইন দিয়ে যাবো তো, এবং সাজেশন ক্লাসগুলো দেবো। তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো দেখো, এই বছরের এডমিশন যে তোমাদের যে জার্নিটা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, কারণ তারা কিন্তু মানে ইনডাইরেক্টলি বলছে যে ডিসেম্বর মাসে পরীক্ষা নেবে একদম শুরুতে। তো ডিসেম্বর মাসের শুরুতে কিন্তু 4 তারিখ শুক্রবার পরে, নর্মালি মেডিকেল পরীক্ষাগুলো যেহেতু শুক্রবার হয়, তো সেক্ষেত্রে আমরা একটা আইডিয়া করতে পারি যে এই বছর তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের 4 তারিখ। এটা একটা সম্ভাব্য ডেট। আর বিগত 2025-26 শিক্ষাবর্ষে, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 12ই ডিসেম্বর 2025। ওকে, তো এটা তোমাদেরকে একটু জানাই দিলাম। তো ডিসেম্বরে পরীক্ষাটা হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যেহেতু 15ই আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে, তো তোমাদের এই সময়টা কিন্তু বসে থাকা যাবে না। তোমাদের এডমিশন জার্নি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এখন থেকে তোমাদেরকে এই ব্যাপারগুলো জানতে হবে এবং বুঝতে হবে এবং সেই অনুযায়ী একটা প্রিপারেশন নিতে হবে। হাতে কিন্তু খুব বেশি সময় নাই, সর্বোচ্চ তোমার হাতে 3 মাস 10 দিনের মতো সময় রয়েছে। তো এই সময়টা কিন্তু তোমাকে একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা সিট ইনশিওর করতে হবে। প্রথমেই কথা বলার চেষ্টা করবো যে এখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমার কি কি শর্ত থাকতে হবে। আমি কিন্তু রেগুলার মেডিকেল নিয়ে একটার পর একটা ভিডিও দিব তোমাদেরকে। তো এজন্য একটু ভাই আবার বলতেছি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো মেইনলি খেয়াল করো, সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে আসন সংখ্যা কতটা দেখো, 4972টার মতো সরকারি মেডিকেল আসন সংখ্যা রয়েছে। এই জায়গাটায় প্রত্যেক বছর কিন্তু প্রায় লাখখানিক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে এবং এডমিশনের মধ্যে সব থেকে বেশি কম্পিটিশন হয় কিন্তু প্রথম দিকে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সবাই এখানে অংশগ্রহণ করে, এখানে কিন্তু খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তো এর মাঝখান থেকে 4972 জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করার সুযোগ লাভ করবা এবং ডেন্টালের মধ্যে কিন্তু 545টা আসন সংখ্যা রয়েছে। গত বছর তার আগের বছরগুলা ওই সময় কি হইতো, মানে আগে, মানে আমি লাস্ট ইয়ারের কথা বলতেছি না, তার আগের কথা বলতেছি। তো ওই সময় মেডিকেল ভর্তি পরীক্ষা আগে মানে হইতো, এরপর ডেন্টাল ভর্তি পরীক্ষা 1 মাস পরে হইতো। বাট সর্বশেষ 2025-26 শিক্ষাবর্ষে, 2025 এবং 26 শিক্ষাবর্ষে মেডিকেল যে পরীক্ষাটা হয়েছে সেখানে এই তোমার মেডিকেল এবং ডেন্টাল একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাহলে তোমরা যেহেতু এইচএসসি 26 ব্যাচ, তার মানে তোমাদের এই মেডিকেলে সেশনটা কত হবে, তোমাদের শিক্ষাবর্ষটা হবে কিন্তু 2026 এবং 27, অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। তো সেক্ষেত্রে এবারও কিন্তু তোমাদের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হইতে পারে। তো এখন তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা কিনা, কন্ডিশন কি, শর্তগুলো কি একটু দেখো। তোমরা যারা এসএসসি 2023 সালে পাস করেছো অথবা 24 সালে পাস করেছো এবং এইচএসসি যারা 2025 সালে পাস করেছো অথবা 26 সালে পাস করেছো, তারা সবাই মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। তারপরে 26-এর ব্যাচ তোমরা এবার তো পরীক্ষায় বসতে পারবা এবং 25-এর ব্যাচ সেকেন্ড টাইমার হিসেবে তোমরা কিন্তু এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। এবং সর্বশেষ যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়েছে ওই বছর কিন্তু রেজাল্ট অনেক খারাপ হওয়ার কারণে জিপিএ কন্ডিশন কমাই দেওয়া হয়েছিল। আশা করি তোমাদের বারো এটা থাকার পসিবিলিটি অনেক বেশি। তো সেক্ষেত্রে এসএসসির মধ্যে যদি তোমার 4 থাকে, এইচএসসির মধ্যে 4 থাকে, আলাদাভাবে 4 থাকা লাগবে। এসএসসির মধ্যে তোমাকে 4 পায়া, মিনিমাম 4 পয়েন্ট পায়া পাস করা লাগবে এবং ইন্টার, অর্থাৎ তুমি যে আজকে পরীক্ষাটা সর্বশেষ পরীক্ষা দিয়ে আসলা, তুমি তো একটা মোটামুটি আইডিয়া করতে পারবা যে তোমার রেজাল্ট কেমন হবে। তোমার যদি মিনিমাম 4 থাকে তাহলে এখানে 4, এসএসসির মধ্যে 4, এইচএসসির মধ্যে 4, এটা থাকলেও হবে না, এই দুইটা রেজাল্ট যোগ করে আবার হওয়া লাগবে 8.50। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া 4 আর 4 যোগ করলে 8.00 হয়, আপনি লিখলেন 8.50, এইটা কেমনে? তার মানে তারা কন্ডিশনে বলছে 4 থাকা লাগবে, কিন্তু 4 থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে না। কেমন? মনে করো তোমার এসএসসির মধ্যে 4 আছে, তাহলে 8.50 করতে তোমাকে এইচএসসির মধ্যে কত পাওয়া লাগে? তাহলে এখানে কিন্তু তোমাকে 4.50 পাওয়া লাগে। তার মানে একটার মধ্যে যদি 4.50 আর একটার মধ্যে যদি 4 হয় তাহলে কিন্তু আবার 8.50 হচ্ছে। তার মানে দুইটার যোগফলটা আবার তোমাকে 8.50 হওয়া লাগবে। তাহলে তুমি মনে করো এসএসসির মধ্যে 5 পাইছো, এখন এইচএসসির মধ্যে তাহলে তোমাকে কত পাইলে এখানে তুমি 8.50 হয় 3.50, কিন্তু 3.50 পাইলে তুমি পরীক্ষায় বসতে পারবে না। তাহলে দেখো 5, 6, 7, 8, ওভারঅল কিন্তু 8.50 হয়েছে। পরীক্ষা বসতে পারবে না কেন? এই যে বলা আছে এইচএসসির মধ্যে মিনিমাম কন্ডিশন
কন্ডিশন হচ্ছে 4, 4 পাওয়া লাগবে মিনিমাম। তার মানে এখানে যদি তোমার মিনিমাম 4 আসে তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবা। তাহলে 5 আর 4 তোমার কিন্তু তখন 9 হয়ে যাচ্ছে, 9 এখানে কিন্তু তোমার 9 হয়ে যাচ্ছে। তো 9 তো হইলে তোমার 8.50 বেশি পরীক্ষা বসতে পারবা। তাহলে মিনিমাম মানে 4 তোমাকে এটা মিনিমাম বলছে, আর দুইটা যোগ করে আবার তোমাকে 8.50 হওয়া লাগবে। তাহলে তোমার এসএসসির মধ্যে মনে করো যদি 4.50 হয়, এইচএসসির মধ্যে যদি তোমার 4 হয়, তাও পরীক্ষা বসতে পারবা, কারণ এখানে ওভারঅল তোমার 8.50 আসে। তো এটা একটা কন্ডিশন এখানে তারা বলে দিচ্ছে। এই দুটো কন্ডিশন যদি মেলে তাহলেই তুমি মেডিকেলের ফর্ম তুলতে পারবা বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। কিন্তু তোমাদের আরেকটা কন্ডিশন বলা থাকবে, সেটা হচ্ছে তোমার এইচএসসির বায়োলজিতে মিনিমাম 3.50 থাকা লাগবে, যেটা বিগত সময়গুলোতে কিন্তু 4 পয়েন্ট থাকা লাগতো, বাট সর্বশেষ যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়েছে অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষে সেখানে কিন্তু এটা ছিল 3.50। আশা করি তোমাদের বারো 3.50 থাকলে পরীক্ষা বসতে পারবা। অনেক পেঁচাই ফেলছি কথাগুলো, আমি একটু সিম্পল করে তোমাকে বুঝাই বলি। সেটা হচ্ছে যে তোমার এসএসসির মধ্যে আলাদাভাবে 4 থাকা লাগবে, জিপিএ এইচএসসির মধ্যে জিপিএ আলাদাভাবে 4 থাকা লাগবে, দুইটা যোগ করে 8.50 হওয়া লাগবে, এটা একটা কন্ডিশন। এবং তোমার এইচএসসির যে বায়োলজি, এই বায়োলজিতে মিনিমাম 3.50 থাকা লাগবে, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। আর এসএসসির জিপিএ এসএসসির তোমার সালটা হওয়া লাগবে 2023 এবং 24, অর্থাৎ 23 সালে হলেও পরীক্ষায় বসতে পারবা, 24 হলেও পরীক্ষায় বসতে পারবা। আর এইচএসসি হওয়া লাগবে 2025 এবং 26। এই কয়েকটা কন্ডিশন যদি মিলে যায় তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে পারবা। এবার আসো পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলার চেষ্টা করি। এখানে তোমার সব মিলে 100টা এমসিকিউ দেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা, এবং এই 100টা এমসিকিউর মধ্যে 40 পাইলে তুমি পাস করে যাবা। পাস ফেলের ব্যাপারটা কেন আসতেছে, কারণ অনেকে বেসরকারি মেডিকেলে পড়তে চাও তোমরা, তো বেসরকারি মেডিকেলে পড়ার জন্য মিনিমাম তোমাকে যে নাম্বারটা পাওয়া লাগবে সেটা হচ্ছে 40, এবং এখানে 4টা করে ভুল প্রশ্ন, অর্থাৎ তুমি যদি 4টা করে ভুল উত্তর দাগাও তাহলে তোমার 1 নাম্বার করে কাটা হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য 0.25 করে নাম্বার কেটে নেওয়া হবে। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেখো তুমি 100টা এমসিকিউ দিবা এবং তোমার জিপিএ থেকে 100 নাম্বার নেওয়া হবে, এই সব মিলিয়ে 200 নাম্বারের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 100 নাম্বারের এমসিকিউ দাগাবা আর 100 জিপিএ থেকে। এখন প্রশ্ন হইতে পারে জিপিএ থেকে কিভাবে নাম্বারটা নেওয়া হবে। তোমার এসএসসির যে রেজাল্টটা, ওই রেজাল্টটাকে 8 দ্বারা গুণ করা হবে, অর্থাৎ জিপিএ কে 8 দ্বারা গুণ করা হবে এবং এইচএসসির জিপিএ কে 12 দ্বারা গুণ করা হবে। তাহলে এখানে এসএসসি থেকে 40 আর এইচএসসি থেকে 60 নাম্বার নেওয়া হবে। একটু বিষয়টা বুঝাই বলি। মনে করো এসএসসির মধ্যে পাইছো তুমি হচ্ছে জিপিএ 5 পাইছো, তাহলে জিপিএ 5 পাইলে এটাকে তুমি যদি 8 দ্বারা গুণ করো তাহলে এখানে তোমার 40 এর মধ্যে 40 চলে আসতেছে। তুমি যদি 4 পাও তাহলে এটাকে 8 দ্বারা গুণ করো, তাহলে তোমার দেখো এখানে তোমার মনে করো 4 জিপিএ পাইছো, 8 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 আসছে এখানে চলে আসতেছে 32 চলে আসতেছে। তার মানে তোমার এই 40 এর মধ্যে তুমি 32 পাইতেছো। আর এইচএসসির তে তুমি যদি 5 পাও তাহলে এটাকে 12 দ্বারা গুণ করো, তাহলে 5 12 60। আর তুমি যদি মনে করো 4 পাও তাহলে এখানে 12 দ্বারা গুণ করো, তাহলে এখানে তোমার চলে আসতেছে 48। ঠিক আছে, তাহলে এই যে এভাবে তুমি কিন্তু জিপিএটা হিসাব করে ফেলতে পারবা। তো এবার যদি একটু বলি যে সেকেন্ড টাইমার তোমরা যারা রয়েছো অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। সেকেন্ড টাইম পরীক্ষা দিলে 3 নাম্বার কেটে নেওয়া হবে, কিন্তু তুমি যদি কোনো সরকারি মেডিকেল অথবা ডেন্টাল কলেজে ভর্তি থাকো তাহলে তোমার সেই ক্ষেত্রে 6 মার্কস কিন্তু কেটে নেওয়া হবে। এরপরে আসো মানবন্টন নিয়ে কথাবার্তা বলি। মানবন্টনটা হচ্ছে এখানে বায়োলজি থেকে 30 নম্বরের এমসিকিউ চলে আসবে, এরপর কেমিস্ট্রি থেকে 25 নম্বরের এমসিকিউ আসবে, ফিজিক্স থেকে 15, ইংলিশ থেকে 15 এবং জিকে এবং মানবিক গুণাবলী এইখান থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন চলে আসবে। জিকে এর মধ্যে অবশ্যই বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই কিন্তু থাকবে। সর্বশেষ মেডিকেল ভর্তি পরীক্ষাতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই ছিল, আগে কিন্তু শুধু বাংলাদেশ থেকে প্রশ্ন হইতো, বাট সর্বশেষ পরীক্ষায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই ছিল, এবং মানবিক থেকে কিন্তু এখানে তোমাদের 5 নাম্বার ছিল। এখানে 5, জিকের মধ্যে 10, সব মিলে 10 আর 5, এখানে কিন্তু তোমাদের 15 নাম্বার থাকবে সব মিলায়। ওকে, তো এটা হচ্ছে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন। তো তোমাদের এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সেটা জানাই দিব। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আসো যারা আমার সাথে যুক্ত হয়ে গিয়েছো, বাট এখনো যারা যুক্ত হওয়া নেই, শূন্য থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি একটা চান্স পাইতে চাও, তোমার একটা গোছানো ক্লাস দরকার, গোছানো কন্টেন্ট দরকার। তো যারা শূন্য থেকে শুরু করে, ধরো মেডিকেল নিয়ে তোমার কোনো আইডিয়া নাই, তুমি আজকে থেকে পড়াশোনা শুরু করবা, তোমার জন্য একটা মানে সব থেকে একটা মনে করো মানে আমি কি বলবো সব থেকে একটা বেস্ট সলিউশন হতে পারে এই হোয়াইট অ্যাপ্রন ব্যাচটা। কেন এটা তোমার জন্য বেস্ট সলিউশন ভাইয়া? কারণ এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ একটা ব্যাচ। এই ব্যাচে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য A to Z তোমাকে সবগুলা জিনিস পড়াই দিব, যে এই 5টা সাবজেক্ট থেকে এখানে প্রশ্ন আসতেছে, 5টা সাবজেক্টে আমরা তোমাকে পড়াবো, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস দিব, সাজেশন দিব, গাইডলাইন দিব, মেন্টরশিপ প্রোগ্রাম, সবগুলো তোমরা কিন্তু এই প্রোগ্রামে পেয়ে যাবা। তো অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অফার দিয়েছি। এই ডিসকাউন্ট আমাদের টোটাল কোর্স ফি 6000 টাকা। তো আমাদের যেহেতু এখনো ডিসকাউন্ট অফারটা চালু রয়েছে, এটা আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো তোমরা যারা এই ডিসকাউন্ট অফার কাজে লাগিয়ে ভর্তি হবা, তারা এই 6000 টাকার কোর্স এখন মাত্র 3000 টাকায় কিন্তু ভর্তি হতে পারবা। যারা এখনো যুক্ত হওয়া নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। আমি ভর্তি হওয়ার সিম্পলি ওয়েটা বলি, ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে তুমি বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 3000 টাকা খরচ সহ সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা, ভাইয়া লাস্ট নাম্বার আমি এর থেকে টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন। জাস্ট এইটা বলে একটা মেসেজ করলেই তোমাকে আমরা চেক করে দেখবো যে তুমি টাকা পাঠাইছো কিনা বা কোন নাম্বার থেকে টাকা
পারিছো, চেক করে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, অথবা তুমি এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। তো সময় খুব বেশি নাই, ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়তো বা 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, বাট আমরা কিন্তু খুব বেশি সময় নিব না, আমরা কিন্তু ক্লাসগুলো শুরু করে দিব, কারণ যেহেতু লম্বা একটা সিলেবাস আমাদেরকে শেষ করতে হবে, আবার রিভিশন দিতে হবে। তো তোমরা এখনো যা যুক্ত হও নাই, তোমরা কিন্তু যুক্ত হয়ে আমাদের সাথে ক্লাস করা শুরু করে দিতে পারো। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।